আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। অবশ্য আমি ভালো আছি। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বহুত ভাই ইন্ডিয়ান হিস্টোরির ক্লাস চাইছেন। সেই বিষয় নিয়ে আজকে আমরা ইন্ডিয়ান হিস্টোরি ক্লাস, জিকে ক্লাস, পরীক্ষায় কী ধরনের কোশ্চিন আসে এই সম্পর্কে আমরা ভিডিওটি আলোচনা করব। তো চলুন আজকে আমরা শুরু করি ইন্ডিয়ান হিস্টোরি। চলুন আরম্ভ করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, যে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আমি যে কোনো চাকরি যে ধরনের কোশ্চিন আসে সে সম্পর্কে আলোচনা করব এবং যে কোনো ক্লাসের কোশ্চিন আলোচনা করব। তো চলুন আজকে আমরা শুরু করি মূল ভিডিও ইন্ডিয়ান হিস্টোরি। আজকে আমরা আলোচনা করব হিস্টোরির ইতিহাসের, ইন্ডিয়ান হিস্টোরির প্রশ্ন 20টা জিকে প্রশ্ন আলোচনা করব। প্রথমে কোশ্চিন হলো যে আরম্ভ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দিবেন। যে কোনো চাকরির প্রিপারেশন ওর কারণে এই চ্যানেলে ভিডিও দেওয়া হবো, তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন আজকে আমরা শুরু করি কোশ্চিন সম্পর্ক। প্রথম কোশ্চিন হলো, ভগবান বুদ্ধই সেই সময় প্রচলিত ভাষা শিক্ষা দিছিল আর সেই ভাষার আছিল কি? অপশন এ সংস্কৃতিক, বি হলো মাগধী, সি হলো পালি, ডি হচ্ছে প্রাকৃতিক। তো উত্তর হব আমার মাগধী। উত্তর হব আমার ভারতের বাহিৰত ভূখণ্ডত থকা প্রথম ভারতীয় শাসক কোন আছিল? অপশন এতে আছে অশোক, বিতে চন্দ্রগুপ্ত মৌর্য, সিতে কনিষ্ক, ডিতে আছে হুরব্বক। আমার উত্তর হব সি কনিষ্ক। উত্তর কনিষ্ক, সি। 3 নম্বর কোশ্চিন, কৌটিল্য রচনা করা কিতাবখনৰ নাম কি? অপশন এ আছে মুদ্রা রাক্ষস, বিতে আছে ইন্ডিকা, সিতে আছে অর্থশাস্ত্র, ডিতে আছে মেঘদূত। উত্তর হব আমার অর্থশাস্ত্র। উত্তর সি হব উত্তর। কোশ্চিন নম্বর 4, কোনজন রজায় এলাহাবাদত কুম্ভ মেলার আরম্ভ করে? অপশন এতে আছে হর্ষবর্ধন, বিতে আছে এস নরসিংহ, সিতে আছে আকবর, ডিতে আছে বাবর। উত্তর হব আমার এ, অপশন এ হর্ষবর্ধন। কোশ্চিন নম্বর 5, ইলেরা গুহা কোন শাসকের দিনত হয়? অপশন এতে আছে রাষ্ট্রকূট শাসন, বিতে বাবর, সিতে মোগল, ডিতে মৌর্য যুগ। আমার উত্তর হব অপশন এ রাষ্ট্রকূট শাসন। কোশ্চিন নম্বর 6, খাজুরাহা কোন শাসনকর্তায় নির্মাণ করে? অপশন এতে আছে চান্দোলা লাস শাসক, বিতে বাবর, সিতে শাহজাহান, ডিতে রামসিংহ। উত্তর হব খাজুরাহা
নির্মাণ করেছিল চান্দোলা শাসক। অপশন উত্তর এ নম্বর উত্তর হব চান্দনা শাসক। কোশ্চিন নম্বর 7, কিমান বছর বয়সে আকবরে সিংহাসন আহরণ করেছিল? অপশন এতে আছে 17 বছর, বিতে 18, সিতে 13 বছর, ডিতে 35 বছর। উত্তর হব আকবরে সিংহাসন আহরণ করেছিল উত্তর 13 বছরত আকবরে সিংহাসন আহরণ করেছিল। 8 নম্বর কোশ্চিন, প্রাচীনকালত দিল্লি কি নামেরে জনা যায়? 1 নম্বর এতে আছে গয়া, বিতে আছে ইন্দ্রপ্রস্থ, সিতে পাটনা, ডিতে অযোধ্যা। প্রাচীনকালত দিল্লির পুরনি নাম আছিল ইন্দ্রপ্রস্থ। উত্তর ভি নম্বর হবে। যিশু খ্রিস্টানর জন্ম হয় কেতিয়া? অপশন এতে আছে 2 খ্রিস্টাব্দ পূর্ব, ভিতে আছে 2 খ্রিস্টাব্দ, সিতে আছে 4 খ্রিস্টাব্দ, ডিতে আছে 4 খ্রিস্টাব্দ পূর্ব। যিশু খ্রিস্টানর জন্ম হয়েছিল 4 খ্রিস্টাব্দ পূর্ব। উত্তর ডি নম্বর। চলুন তাহলে আমরা শুরু করি। কোশ্চিন নম্বর 10, শকযুগ প্রতিষ্ঠা কোন করেছিল? 1 নম্বর এতে আছে অশোক, ভিতে আছে হর্ষবর্ধন, সিতে কনিষ্ক, ডিতে আছে বাবর। শকযুগ প্রতিষ্ঠা করেছিল কনিষ্ক। উত্তর হব সি। তলদিয়া কোনট বংশ সবাতোকৈ প্রাচীন বংশ? ভারতের আটাইতকৈ প্রাচীন বংশ কোন? এটা আছে পল্লব বংশ, ভিতে চোলা বংশ, সিতে আছে মহাভারত, ডিতে আছে আর্য বংশ। সবাতোকৈ আটাইতকৈ পুরনি বংশ হয়েছে ভি নম্বর চোল বংশ। উত্তর হয়েছে ডি নম্বর মৌর্য বংশ। আটাইতকৈ পুরনি বংশ হয়েছে মৌর্য বংশ। বিশ্বর দীর্ঘতম একক কবিতার নাম কি? অপশন এতে আছে ঋগ্বেদ, ভিতে পুরাণ, সিতে মহাভারত, ডিতে আছে রামায়ণ। বিশ্বর দীর্ঘতম একক কবিতাটার নাম হয়েছে মহাভারত। অপশন উত্তর হবে অপশন সি মহাভারত। কালিদাসের রচনা করা শকুন্তলা এটা কি? এতে অপশন আছে মহাকাব্য, ভিতে কবিতা, সিতে নাটক, ডিতে গদ্য। আমরা সবাই জানি কালিদাসের রচনা করা শকুন্তলা এটা নাটক। অপশন সি উত্তর হব সি। মগধ। কোশ্চিন নম্বর 12, মগধ সাম্রাজ্যর প্রতিষ্ঠা কোন? অপশন এতে আছে চন্দ্রগুপ্ত, বিতে আছে রাজা বিষ্ণুসার, সিতে অশোক, ডিতে বাবর। উত্তর হব ভি রাজা বিষ্ণুসার। মহান মৌর্য সম্রাট হিসাবে কাক জানা যায়? অপশন এতে চন্দ্রগুপ্ত মৌর্য, ভিতে রাজা গোপাল, সিতে হর্ষবর্ধন, ডিতে বাবর। আমরা সবাই জানি ভারতের মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা মহান সম্রাট হলো চন্দ্রগুপ্ত মৌর্য। অপশন এ। কোশ্চিন নম্বর 13, মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা কোন ছিল? অপশন এতে আছে চন্দ্রগুপ্ত মৌর্য, ভিতে বাবর, সিতে বিন্দুসার, ডিতে উপগুপ্ত। আমরা সবাই জানি মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা আছিল চন্দ্রগুপ্ত। অপশন এ উত্তর। হিয়ংসা কার শাসনকালত ভারতলৈ ভ্রমণ করেছিল? অপশন এতে আছে অশোক, বিতে হর্ষবর্ধন, সিতে বাবর, ডিতে শাহজাহান। আমরা জানি হিয়ংসায় ভ্রমণ করেছিল হর্ষবর্ধনের রাজত্বকাল। অপশন বি উত্তর। অহমর প্রাচীন নাম কি আছিল?
অপশন এতে বিহার, ভিতে অহম, সিতে বঙ্গ, ডিতে কামরূপ। অহমর প্রাচীন নাম আছিল কামরূপ। অপশন ডি উত্তর হব। অপশন কোশ্চিন নম্বর এটা উল্টা হয়েছে, তো এটা হবে কোশ্চিন 15 নম্বর। মেঘদূর রচক কোন? অপশন এতে হর্য, ভিতে কৌটিল্য, সিতে কালিদাস, ডিতে কনহুল। উত্তর হব কালিদাস। মেঘদূর রচনা করেছিল কালিদাস। উত্তর হব অপশন সি। কোশ্চিন নম্বর 17। প্রাচীন ভারতের একজন বিখ্যাত জ্যোতিষ্কবিদের নাম কি? অপশন এতে মুনু, ভিতে আর্যভট্ট, সিতে চরক, ডিতে বৃহস্পতি। প্রাচীন ভারতের একজন বিখ্যাত জ্যোতিষ্কবিদ আছিল আর্যভট্ট। অপশন ভি উত্তর। কোশ্চিন নম্বর 18 উল্টা হয়েছে, কোশ্চিন নম্বর ভুল হয়েছে। অজন্তা গুহাত থকা চিত্রবোর কি প্রতিদর্শন করে? অপশন এতে হিন্দু ধর্মর কাহিনী, ভিতে বুদ্ধ ধর্মর কাহিনী, সিতে জৈন ধর্মর কাহিনী, ডিতে মুসলিম ধর্মর কাহিনী। উত্তর হব ভিতে। উত্তর হব ভি। উত্তর হব ভি, বুদ্ধ ধর্মর কাহিনী। বুদ্ধ ধর্মর কাহিনী হব অপশন বি। কনহল বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থখনের নাম কি? অপশন এতে পৃথিরাজ, ভিতে নাটক শাস্ত্র, সিতে হরচরিত্র, ডিতে আছে রাজতরঙ্গিনী। কনহলর বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থখনের নাম আছিল রাজতরঙ্গী। উত্তর ডি নম্বর, রাজতরঙ্গী। কোশ্চিন নম্বর 19 হব যে গুরু নায়ক কি নামর বাদ্যযন্ত্র ব্যবহার করেছিল? গুরু নায়ক এটা বাদ্যযন্ত্র ব্যবহার করেছিল, সেই বাদ্যযন্ত্রের নাম কি আছিল? অপশন এতে আছে রাবার, ভিতে ঢোল, সিতে বাহি, ডিতে তাল। গুরুনায়ক আমি জানি, সকলে জানো গুরুনায়কে বাদ্যযন্ত্র ব্যবহার করেছিল, সেই বাদ্যযন্ত্রটার নাম আছিল রাবার। অপশন উত্তর এ হব রাবার। পতঞ্জলির জরিত কি আছিল? পতঞ্জলির জরিত আছিল কি? অপশন দিছে এতে ব্যাকরণ, ভিতে অর্থনীতিক, সিতে জ্যোতিষ্কবিদ্যা, ডিতে আছিল পদার্থবিদ্যা। পতঞ্জলি জড়িত আছিল ব্যাকরণ। উত্তর অপশন এ ব্যাকরণ। কোশ্চিন নম্বর 7 হইছে যে আদি গ্রন্থর শিকনি কি আছিল? আদি গ্রন্থর শিকনি আছিল কি? অপশন এতে কবির, ভিতে চৈতন্য, সিতে আছিল গুরুনায়ক আর ডিতে আছিল শঙ্করাচার্য। আদি গ্রন্থ শিকনি আছিল গুরু নায়ক। উত্তর সি, গুরু নায়ক আছিল সি। গুপ্ত বংশর কোনজন রজায় সামরিকভাবে বিখ্যাত আছিল? অপশন এতে সমুদ্রগুপ্ত, ভিতে কুমারগুপ্ত, সিতে বিক্রমাদি, ডিতে চন্দ্রগুপ্ত। গ্রেড 4 2024 সনত পেপার 1 আইছিল। এটা উত্তর হব গুপ্ত বংশর সামরিকভাবে বিখ্যাত আছিল সমুদ্রগুপ্ত। অপশন এ উত্তর হব। ভারতের বুরঞ্জির কোনটো যুগক সোণালী যুগ বলা হয়? অপশন এতে মোগল যুগ, ভিতে মৌর্য যুগ, সিতে গুপ্ত যুগ, ডিতে ব্রিটিশ যুগ। ভারতের বুরঞ্জিত সোণালী যুগ বলা হয় গুপ্ত যুগ। উত্তর অপশন সি হব, গুপ্ত যুগক বলা হয়। মীরাবাই তেওর ভজন বোর কোন ভাষাত লিখিছিল? আসাম পুলিশ SI 2023 কোশ্চিনটা আইছিল। অপশন এতে দিচ্ছে হিন্দি ভাষা, ভিতে উর্দু ভাষা, সিতে রাজস্থানী ভাষা, ডিতে অসমীয়া। মীরাবাই তোর ভজন বোর লিখেছিল রাজস্থানী ভাষা। উত্তর হব সি নম্বর, রাজস্থানী ভাষা। রামচরিত মানসখন লেখক কোন?
গ্রেড 4 গ্রেডে পেপার 1-এ আইছিল 2024 সনে আইছিল যে রামচরিত্রর মানস কোনে লিখিছিল। অপশন এতে আছে নবদেব, ভিতে তুলসীদাস, সিতে চৈতন্য, ডিতে সুরদাস। গ্রেড 4 24-এ 2024-এ 4 গ্রেডের পেপার 1-এ আইছিল। এইটা রামচরিত্র ওর লেখক ছিল তুলসীদাস। উত্তর ভি নম্বর হব তুলসীদাস। হিন্দু উপত্যকা কালত এটা বৃহৎ স্নহগঙ্গার হজা হয়, সেইটো কোন ঠাইত? এটা কোশ্চিন 4 গ্রেডের পেপার 2-তে 2024 সনে আইছিল। অপশন এতে আছে হরপ্পা, ভিতে মঞ্জহদার, সিতে লোথান, ডিতে করাচি। উত্তর হব ভি নম্বর মঞ্জহদার। 26 নম্বর কোশ্চিন এটা হব হরপ্পা আবিষ্কার ধ্বংসতব্যবরর এটা বৈশিষ্ট্য হল কি? অপশন এতে আছিল বাগিচা, ভিতে নলার ব্যবস্থা, সিতে আছে বৃহৎ অট্টালিকা, ডিতে আছে গোলাকার। হরপ্পা আবিষ্কার ও ধ্বংসস্তর প্রধান বৈশিষ্ট্য আছিল নলার ব্যবস্থা। উত্তর হব ভি নলার ব্যবস্থা। আচ্ছা, অতি প্রাচীন বেদরক্ষণের নাম কি? গ্রেড 4 গ্রেডের পেপার 1-এ দিছিল 2024 সনে এই কোশ্চিনটা আসছিল যে আটাইতকৈ প্রাচীন বেদর নাম কি? অপশন এতে আছে মহাভারত, ভিতে ঋগ্বেদ, সিতে রামায়ণ, ডিতে পুরাণ। কোশ্চিন উত্তর হব ঋগ্বেদ ভি নম্বর। উত্তর ভি নম্বর হব ঋগ্বেদ আটাইতকৈ পুরনী। 2024 সনের 4 গ্রেডের পেপার এতে দিছিল, পেপার 1-এ দিছিল। কোশ্চিন নম্বর পরের কোশ্চিন পাল বংশর প্রতিষ্ঠা কোন? আরআরবি রেল ডিপার্টমেন্টের গ্রুপ ডিতে 2019 সনে আইছিল। অপশন এতে আছে ধর্মপাল, রাজা গোপাল, সি নম্বর মদন পাল, ডিতে দেবপাল। পাল বংশর প্রতিষ্ঠা ছিল রাজা গোপাল। উত্তর অপশন ভি হব রাজা গোপাল। হিন্দু উপত্যকা সভ্যতা কি নামেৰে জনা যায়? ডিএম অর্থাৎ হস্পিটালের স্বাস্থ্য বিভাগৰ 2022 সনত আইছিল। এতে আছে নবপ্রস্তন যুগ, ভিতে নবপ্রস্তন যুগ, সিতে কালকনিথিক যুগ, ডিতে আছে লুথিয়ান যুগ। হিন্দু উপত্যকার সভ্যতার কি নামেরে যায়? আনেটা নামেরে জানা যায় সি নম্বর। উত্তর সি নম্বর কালকনিথিক যুগ। কালকনিথিক যুগ আছিল। অবশ্য যিকোনো চাকরির পরীক্ষার্থীর কারণত এটা গুরুত্বপূর্ণ ভারত হিস্টোরির ইতিহাসের প্রশ্ন। সম্পূর্ণভাবে ভিডিওটি চাওয়ার জন্য অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে প্রথম আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দিবেন, কারণ যে কোনো চাকরির পরীক্ষার যে না কোশ্চিন আসে সম্পূর্ণ কোশ্চিন নিয়ে আমি আলোচনা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।